দায়িত্ব ছিল রাজনন্দিনীর ওপর, ও হ্যান্ডেল করতো সবকিছু। তারপরে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমাকে বলা হয় প্রিয়াকে মেরে ফেলা হবে। আমাকে একটা অ্যাড্রেসও দেওয়া হয়। আমি সেখানে যাই আর গিয়ে দেখি প্রিয়া, প্রিয়া তাকাও। প্রিয়া, প্রিয়া আমাদেরকে তাকাও প্লিজ। প্রিয়া দেখো, আমি এসেছি। প্রিয়া 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 প্লিজ, প্রিয়া চোখ খোলো। প্রিয়া, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। প্রিয়া। তারপরে প্রিয়ার কথা বলেন, ওর পাশে এই ফোনটা পড়েছে। আর্য মেসেজ করে ডেকেছিল। আমি মেসেজ দেখে বুঝতে পেরেছিলাম তুই ওকে ডেকে পাঠিয়েছিলি। স্বাভাবিকভাবে তোর উপর আমার খুব রাগ হয়, খুব। প্রিয়ার মৃত্যুর জন্য আমি তোকেই সন্দেহ করেছিলাম, আর এর মধ্যে পুলিশ এসে যায় আর আমাকেই খুনি ভেবে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। যা বলবেন করে বলবেন, চলুন আমার কথাটা শুনুন। কোর্টেও আমি দোষী প্রমাণিত হলাম, আমার যাবজ্জীবন কারাদণ্ড হলো। ততদিনে রাজনন্দিনী খুন হয়ে গেছে আর তুই বেকসুর খালাসও হয়ে গেছি। আমি জেলে বসে বসে শুধু এটাই ভেবেছি যে আমি তোর থেকে প্রতিশোধটা আমি ঠিক নেব। তোকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে তোর মুখ থেকে স্বীকার করাবো যে রাজনন্দিনী আর আমার প্রিয়াকে তুই খুন করেছে। আর তুই শোন শোন শোন, তুই তিলে তিলে আমাকে কষ্ট দিতে পারিস, আমাকে মেরে ফেলতে পারিস। তুই হাজারবার এক প্রশ্ন করলে আমার উত্তর একই থাকবে। আমি প্রিয়াকে ডাকিনি, প্রিয়াকে মেসেজ করিনি,